আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি শুরু হয়েছে বাংলাদেশে? কোন দেশে আছি? এই দেশের ইমেজটা পুরো পৃথিবীতে কোথায় যে দাঁড়াচ্ছে, মানে অবাক করা কাণ্ড। ময়মনসিংহের হবির বাড়িতে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর মৃতদেহকে গলায় দড়ি দিয়ে তাকে উলঙ্গ করে, পুরো শরীর উলঙ্গ করে গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে শত শত, মানে রাস্তার মাঝখানে দেখলাম গাছটা, রাস্তার শত শত মানুষ চারিদিক থেকে ভিডিও করছে। তার ভেতরে তাকে গলায় দড়ি, মৃত্যুর পরে মানে সে মারা যাওয়ার পরে তার গলায় দড়ি দিয়ে গাছের সাথে টেনে টেনে ঝুলায়ে তাকে আগুন দিয়ে মানে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য পুরো ফেসবুকে ভাইরাল, এবং যারা মানে এই ভিডিও ছাড়ছে তারা আবার যে ব্রিফিং করছে, তারা এখন স্পষ্ট দেখা যাচ্ছে গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তার আগে শূকর কুকুর যেমন পিটায়, সেরকম পিটায়ে তাকে রক্তাক্ত করে হত্যা নিশ্চিত হওয়ার পরে তার টেনে নিয়ে যে গলায় দড়ি দিয়ে প্রথমে উল্টা করে, তারপরে সেখান থেকে নামে এবার গলায় দড়ি, এইভাবে দড়ি দিয়ে গাছের সাথে এমনি করে টেনে, মানে গাছের সাথে বাঁধে এমনি করে টেনে উপরে তুলে গাছের সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই হলো অবস্থা। ধর্মীয় অবমাননা সে করেছে, এটা আমরা জানি বরাবরই যে ধর্মীয় অবমাননার কথা বলা হয়, কিন্তু কোনো অভিযোগ প্রমাণাদি সামনে দাঁড় করানোর আমরা দেখি না। সর্বোচ্চ ধর্মীয় অবমাননার প্রমাণ হিসাবে আমরা দেখি যে ফেসবুকে কমেন্ট, ফেসবুকে স্ট্যাটাস, কিন্তু ফেসবুক অনায়াসে হ্যাক করা যায়, এগুলো আপনারা জানেন। আর এই হ্যাক করে এটা প্রমাণাদি ছাড়াই, আর এভাবে একটা রাষ্ট্রের, এখন বাংলাদেশে কোনো আইন কানুন আছে কি না আমি জানি না, মানে এই মুহূর্তে এই দৃশ্য পুরো বিশ্ব দেখতেছে। তার মানে বাংলাদেশের ইমেজটা কোথায় যে দাঁড়াচ্ছে সেটা একবার ভাবুন। হয়তোবা আমরা ওই মুহূর্তে খুব ভালো লাগছে, মনে হতেছে যে আমরা আল্লাহর পথে কাজ করছি, যে নবীরে কটূক্তি করার ফল তাকে আমরা মানে দুনিয়াতেই দিয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তী রেজাল্টটা কী সেটাও কিন্তু আমাদের ভাবা উচিত। কারণ এটা করে বিশ্বের কাছে আমাদের ইমেজ কোন জায়গায় যে দাঁড়াচ্ছে আল্লাহ জানে। আমাদের কপালে কি দুর্ভাগ্য আছে, কি হতভাগ্য আছে, বা কি আমাদের দুর্দশা আছে। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।